তো জি এর বিষয়টা যেহেতু আমরা বুঝলাম যে প্রত্যেকটা জায়গাতেই ত্বরণ সেম, তো এখন আমরা আসি যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অ্যাঙ্গেলের বিষয়টা। ঠিক আছে? তো একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা বস্তু সোজা সামনের দিকে যায় বা সোজা উপরের দিকে ওঠে। তো দ্বিমাত্রিক গতিতে ঝামেলা যেটা করে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে যত সমস্যার কারণ। তো এইখানে অ্যাঙ্গেলের বিষয়টা নিয়ে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে একটা বস্তুকে আমরা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, ঠিক আছে, ওই কারণেই তো সে দ্বিমাত্রিক গতির চ্যাপ্টারে পড়ে গেল। তো এই এ অবস্থানে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ফুটবলটাকে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো। বি অবস্থানে যখন যাবে বা সিতে যখন যাবে, তখন তখনও কি সে এই আনুভূমিকের সাথে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? এটার আনসার হচ্ছে না। ঠিক আছে? বস্তুটা এখান থেকে যত উপরের দিকে যাবে তত তার কিন্তু অ্যাঙ্গেল কমতে থাকবে। ঠিক আছে? এখানে যদি 30 ডিগ্রি হয়, এখানে হয়ে যাবে মনে করো 20 ডিগ্রি, এখানে হয়ে যাবে 10 ডিগ্রি। একদম সর্বোচ্চ অবস্থানে যখন যাবে বস্তুটা, ফুটবলটা যখন সর্বোচ্চ স্থানে, এখানে হচ্ছে ডি, হ্যাঁ, সর্বোচ্চ স্থানে যখন যাবে তখন কিন্তু তার অ্যাঙ্গেল একদমই থাকবে না। এটাকে বলা হয় 0 ডিগ্রি। সর্বোচ্চ অবস্থানে গেলে ফুটবলটা বা প্লাসটার অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি। পরবর্তীতে সে যখন নামবে তখন সি আবার এখানে আসলো, সিতে আসলো, ঠিক আছে, এরপর আবার বিতে আসলো, তখন কিন্তু আবার অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আরো বাড়বে, যত নিচে দিয়ে নামতে থাকবে বাড়বে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, খেয়াল করো, এই এ অবস্থানে বস্তুটার যদি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, যখন সে এই এ বরাবর, ঠিক আছে, এ বরাবর আবার এইখানে আসবে, এই সোজা একই রেখায় আসবে, তখনও কিন্তু তার অ্যাঙ্গেলটা ওই 30 ডিগ্রি আবার হয়ে যাবে। এখানে যে থিতাটা আছে সেটা 30 ডিগ্রি হয়ে যাবে। আবার বি অবস্থানে এ থেকে যখন বিতে গেল তখন তো তার অ্যাঙ্গেলটা একটু কমে গিয়েছিল, তাই না? ধরে নাও 20 ডিগ্রি, 20 22 যাই হোক, হিসাব করে দেখতে হবে, ধরে নাও 20 ডিগ্রি কিছুটা কমবে। তখন এই বরাবর যদি আমি একটা রেখা টানি, তখনও কিন্তু তার অ্যাঙ্গেলটা, এইখানে যদি আমি একটা অ্যাঙ্গেলটা বের করে দেখা যাবে সেটা 20 ডিগ্রি হয়েছে। আবার আমি যদি সি অবস্থানে যাই, যে এখানে তার অ্যাঙ্গেল কত, ধরে নিলাম 10 ডিগ্রি, তাহলে সি বরাবর যদি আমি একটা রেখা টানি, তাহলে এখানে তার অ্যাঙ্গেল কত সেটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে এখানে 10 ডিগ্রি। আর এই সর্বোচ্চ অবস্থানে গিয়ে তার অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ সে আসলে এইভাবে চলার চেষ্টা করবে সর্বোচ্চ অবস্থানে। তো সর্বোচ্চ অবস্থানে যেহেতু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যায়, তখন এই বলা হয় যে সর্বোচ্চ অবস্থানে গিয়ে প্রাসটার কোনো উলম্ব বরাবর বেগই থাকে না, অর্থাৎ এই উপরের দিকে কোনো বেগই থাকে না, বা এটাকে বলা হয় আনুভূমিক। ঠিক আছে? যে সর্বোচ্চ অবস্থানে তার অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে হচ্ছে আনুভূমিক হয়ে গেল। আশা করি অ্যাঙ্গেলের বিষয়ে একটা সাধারণ ধারণা তোমাদেরকে দেওয়া গেল। একটু পরেই আমরা হচ্ছে অ্যাঙ্গেল রিলেটেড একটা ম্যাথ করব। তখন তোমাদের হচ্ছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমি এখনই করাতে চাচ্ছি না, কারণ তার আগে কিছু ছোটখাটো আলোচনা আছে। অর্থাৎ এই জিনিসটা আপাতত মাথায় রাখো যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অ্যাঙ্গেলের বিষয়টা এইভাবে কাজ করে। ঠিক আছে? তো এইখানে আরেকটা মজার বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে একটা বস্তুকে এই যেখানে কামান থেকে গোলা নিক্ষেপ করা হলো বিভিন্ন অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, তাই তো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, এখানে এই লালটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, এটা আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমি একটা বস্তুকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, এটা যেখানে গিয়ে পড়বে, যত দূরে গিয়ে পড়বে ভূমিতে, আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি সে কিন্তু আবার ঘুরে ওই একই জায়গায় গিয়ে পড়বে। তো এটাকে বলতেছে দুই ভিন্ন কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সমান হয়। ঠিক আছে? তো এখানে কোন কোণে নিক্ষেপ করলে আহ, পরবর্তীতে আবার সেম কোণ কোনটা হবে? যে আমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি, আমি কি 50 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে এখানে পড়বে না? এটা হচ্ছে আমাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। মনে করো যে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, তাহলে 30-এর সাথে কত যোগ করলে 90 হয়? 60। তার মানে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও একই জায়গায় গিয়ে পড়বে। এখানে দেখো যে একটা বস্তুকে যে 15 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে 15 ডিগ্রি কোণে নিক্ষেপ করাতে সে এখান থেকে এখানে গিয়ে পড়লো। তাহলে আমি অন্য আরেকটা কোন কোণে নিক্ষেপ করলে সে আবার এখানে গিয়ে পড়বে, সেটা হচ্ছে 15-র সাথে কত যোগ করলে 90 হয়? 75।
তাহলে এই যে 75 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, খেয়াল করো যেভাবে উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম, ওই 75 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে কিন্তু আবার ওই একই জায়গায় গিয়ে কিন্তু পড়তেছে। অনুরূপভাবে এই যে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করে এই যে লাল রেখাটা নিক্ষেপ করে সে দেখা গেল যে গোলবারে গিয়ে ঢুকলো, আবার ঠিকই 60 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 হয়, সেটা হচ্ছে 30। 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো সেখানে গিয়ে পড়বে। আরেকটা জিনিস খেয়াল করো যে 45 ডিগ্রি, ঠিক আছে, যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করাতে দেখা গেল যে এই কামানটা অনেক দূরে গিয়ে পড়েছে, বা এখানে ফুটবলটাকে 45 ডিগ্রি কোণে যে ব্লু কালার যেটা নিক্ষেপ করাতে অনেক দূরে গিয়ে পড়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে একটা প্রক্ষেপক বা একটা প্রাস বা একটা ফুটবল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। তো এটার ব্যতিক্রম আছে যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কি সবচেয়ে দূরে গিয়ে পড়ে কিনা। তবে আপাতত জেনে রাখো যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সবচেয়ে দূরে গিয়ে পড়ে। যদি আমাদের বিষয়টা একটু সেট আপটা যদি ভিন্ন হয়, যেমন এইখানে সে ভূমি থেকে নিক্ষেপ করলো ফুটবলটাকে, বলটা এসে ভূমিতে গিয়ে পড়লো, যদি এরকম হয় যে ভূমি থেকে নিক্ষেপ করে আবার ভূমিতে গিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সবচেয়ে দূরে গিয়ে পড়বে। আদারওয়াইজ যদি অন্যরকম হয় যে ভূমি থেকে সে নিক্ষেপ করলো না, সে একটা টাওয়ার থেকে নিক্ষেপ করলো বা মাটির গর্ত থেকে নিক্ষেপ করলো, ভূমিতে গিয়ে পড়লো, সেই সব ক্ষেত্রে কিন্তু আসলে 45 ডিগ্রির বিষয়টা খাটে না। তো আপাতত জেনে রাখো, যেহেতু তোমরা নতুন সেক্ষেত্রে, বা যারা নতুন তাদের জন্যই বলতেছি যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে ভূমি বরাবর সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলের বিষয়ে আরো অনেক কথাবার্তা আছে, আমি জাস্ট বেসিক বিষয়গুলো নিয়েই কথা বলতেছি আর কি, ঠিক আছে।